সবাইকেই প্রথমে জানাই মেরি ক্রিসমাস। আজকে নিয়ে এসেছি তন্দুরি ফুলকপির রেসিপি নিয়ে। এটা একটা স্টার্টার রেসিপি, এটা খেতে দারুণ সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তন্দুরি ফুলকপি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গরম জল। এবারে এটাকে আমি 5 মিনিট এরমভাবে রেখে দেব, যাতে যদি কোনো পোকা থাকে তাহলে সেইগুলো বেরিয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি জলটা ঝরিয়ে নেব। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টেবিলস্পুন হাং কার্ড অর্থাৎ জল ঝরানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর উপর থেকে আমি এবারে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবারে ফুলকপিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলোর সাথে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, তারপর আবার মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে এই ফুলকপিগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার পর এভাবে এরকম একটা কাঠির মধ্যে আমি গেঁথে নিয়েছি। এরপর চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। ফুলকপির উপরে স্মোকি ভাব আনবার জন্য এবারে ফুলকপিগুলোর আমি এরকমভাবে সেঁকে নেব। খেয়াল রাখতে হবে যাতে কাঠিগুলো পুড়ে না যায়। এবারে বলি, আপনাদের কাছে যদি কাঠি না থাকে তাহলে এরকম জালির মধ্যে রেখে এরকম স্মোকি ভাব আনাতে পারেন। স্মোকি ভাব আনা হয়ে গেছে। এবারে চলুন গরম গরম এটাকে পরিবেশন করুন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তন্দুরি ফুলকপি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।